মা মা হলো আমাদের জীবনের ভীষণ দামি একজন। মায়ের কাছে আমরা সমস্ত কিছু মন খুলে বলতে পারি, জানাতে পারি, কারণ আমরা মাকে ভালোবাসি। মায়ের জীবনের কতটা দুঃখ কষ্ট আছে সেটা আমরা কখনো জানতেও চাই না, আর বুঝতেও চাই না। শুধুমাত্র আমরা মাকে আমাদের কথা জানাতে চাই, মারা যেন আমাদের সবটুকু বোঝে। কিন্তু আমরা কোনো দিন মায়ের কথা জানতে চেয়েছি মায়ের কোনটা ভালো লাগে? মায়ের পাশে কোনো দিন বসে বলেছি, মা তোমার কি খেতে ভালো লাগে, তুমি কি ভালোবাসো, তুমি কোথায় ঘুরতে যেতে ভালোবাসো? কোনো দিন বলেছি? আমরা কিন্তু কোনো দিন মায়েদের দিকটা ভেবে দেখি না। কোনো দিন ভাবি না মায়েদেরও ভালো লাগা থাকে, মায়েদেরও কিছু চাহিদা থাকে, সেটা আমরা কেউ বুঝতেই চাই না। মায়েরা সংসারে জাঁতাকলে পড়ে নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে থাকে। মায়েরা মুখ বুজে সবটাই মেনে নেয়। বিয়ের পরে মায়েরা যখন স্বামীর ঘরে আসে তখন তারা ভাবে স্বামীরা হয়তো তাদের সব কিছু বুঝবে, কিন্তু তারাও বোঝে না। তারপরে যখন সন্তান হয় ভাবে আমার কষ্ট হয়তো আমার সন্তানেরা বুঝবে, কিন্তু আমরাও সেই কষ্টটা বুঝতে চাই না মা কত কষ্ট করে আমাদের বড় করে, মানুষ করে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে যন্ত্রণাটা তারা সহ্য করে, যে প্রসব যন্ত্রণাটা তারা সহ্য করে আমাদের আলো দেখায়, আমরা সেই মাকেই প্রতিনিয়ত অপমান করে থাকি, অবহেলা করে থাকি। আমরা মাকে সেই মায়ের মর্যাদাটাই দিতে পারি না মাকে সেভাবে ভালোবাসা দিতে। কারণ ছোট থেকে আমরা দেখে এসেছি মা শুধু ঘরের কাজ করে, মা রান্না করে, আমাদের খেয়াল রাখে, বাবার অফিস টিফিন গুছিয়ে দেয়। আমরা জানি মা হলো কাজের মেশিন, যাকে যখন যা খুশি অর্ডার করা যায়, মা আমার এটা চাই, মা আমার ওটা চাই। মাও ঠিক হাসি মুখে সবটাই আমাদের মুখের ধারে এগিয়ে দেয়, কোনো রকম অভিযোগ ছাড়াই। কিন্তু আমরা কোনো দিন মায়ের ব্যথা বুঝতে চাই না। মারও তো কিছু চাহিদা থাকে, ভালো লাগা থাকে, সেটা আমরা কখনো বুঝতেই চাই না। তাই আমি সমস্ত মায়েদের উদ্দেশ্যেই বলবো, একটু নিজের জন্য সময় বের করো, নিজের মতো করে বাঁচো, নিজের যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করো। অনেক তো করলে সংসারের জন্য, এবার না হয় একটু নিজের কথা ভাবো, নিজের জন্য বাঁচো। সন্তান যখন একটু বড় হয়ে যাবে দেখবে তোমাকেই ভুলে যাবে। তুমি যখনই তাকে শাসন করতে বকতে যাবে, তখনই সে বলবে তুমি আমার প্রাইভেসিতে ঢুকে পড়ো না, এটা আমার জীবন, আমি বুঝে নেব। তখন আমরা এটা ভাবতেই পারি না মা কতটা কষ্ট পেল। তখন আমাদের কাছে আমাদের প্রাইভেসিটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। মাকে আমরা তখন আর সেভাবে গুরুত্বই দিতে চাই না, ভুলেই যাই ওই মানুষটা আমাদের জন্য কতটা করেছে। আমরা যখন ছোটোবেলায় অসুস্থ হতাম তখনই ওই মানুষটাই একমাত্র আমাদের মাথার পাশে বসে সারা রাত আমাদের শুশ্রূষা করেছে। আমরা সেটা বেমালুম ভুলে যাই তার সেই যত্ন, তার ভালোবাসা। তাই আমি সমস্ত মায়েদের বলবো, একটু নিজের জন্য সময় বের করো, নিজের মতো করে বাঁচো।